আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম যে একটি পাত্র অর্থাৎ একটি ভেরিয়েবল তৈরি করা এবং ভেরিয়েবলের টাইপ দেওয়া এবং ভেরিয়েবলে একটি মান অ্যাসাইন করা এবং সেটি প্রিন্ট করে দেখা। আমরা এই তিনটি জিনিস শিখেছিলাম গত পর্বে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যারা প্রোগ্রামার হিসেবে আমরা এই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, কিন্তু যদি আমরা এই ভ্যালুগুলা একজন ইউজারের কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে। আমরা আগে বলেছিলাম stdio অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এর আরেকটা ফাংশন আছে, সেটি হচ্ছে scanf। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিতে scanf সম্পর্কে ডিফাইন করা আছে এবং scanf ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু পেতে পারি। একটু খেয়াল করে দেখুন, এখন আমরা শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে কিভাবে ভ্যালু নিব ইউজারের কাছ থেকে এবং কিভাবে সেটা প্রিন্ট করে দেখাবো সেই জিনিসটা শিখব। তাহলে আমরা ফ্লোট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কমেন্টের মধ্যে রাখি যাতে সেটা কম্পাইলার না ধরে, অর্থাৎ স্ক্যাপ করে যায়। তাহলে আমরা মাল্টিপল লাইনের ক্ষেত্রে যেভাবে শিখেছি সেটা আরেকবার আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সেটা হচ্ছে যে স্ল্যাশ স্টার দিয়ে শুরু এবং শেষ করব স্টার স্ল্যাশ। ওকে, দেখুন তাহলে এই পর্যন্ত আমাদের যা কিছু আছে তা কম্পাইলারে ধরবে না বা বাদ দিয়ে ধরবে। এখন দেখুন, আমরা ভ্যালু এখানে এর মধ্যে অ্যাসাইন করেছিলাম 10। এখন আমরা ইউজারের কাছ থেকে নেব, অর্থাৎ এই লাইনটা আমরা অ্যাজ এ কমেন্ট ধরে নিচ্ছি। অর্থাৎ একটা লাইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ডবল স্ল্যাশ এবং স্পষ্ট করার ক্ষেত্রে ট্রিপল স্ল্যাশ। ওকে, তাহলে আমরা একটি ফাংশনের নাম করেছি এর মধ্যে, সেটা হচ্ছে scanf। scanf লেখার পরে ব্র্যাকেট এবং সেটা ডাবল কোটেশন। ঠিক আগের মতোই আমরা যেমন ইন্টিজার প্রিন্ট করার ক্ষেত্রে %d নিয়েছিলাম, এক্ষেত্রেও ঠিক একই বিষয় %d নেব এবং কোটেশনের বাইরে আমরা কি করেছিলাম, প্রিন্টএফ এর ক্ষেত্রে কমা দিয়ে ভেরিয়েবল নেম দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা scanf এর ক্ষেত্রে করব কি, যে কমা দিব এবং অ্যাড্রেস অফ চিহ্ন, এক্ষেত্রে এন্ড চিহ্ন বলে আমরা অ্যাড্রেস অফ কার অ্যাড্রেস, এর অ্যাড্রেস অর্থাৎ ভ্যারিয়েবলের অ্যাড্রেস। এখন দেখুন, অ্যাড্রেস নিয়ে না বোঝার কিছু নাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এন্ড এ, এটার অর্থ হচ্ছে অ্যাড্রেস অফ এ। এখানে একটু খেয়াল করে দেখুন, আমরা যখন ইন্টিজার এ দিয়েছি, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে এখানে দেখুন ইন্টিজার এ দিয়েছি, তখন এ নামের একটি ভ্যারিয়েবল অর্থাৎ একটি পাত্র তৈরি হয়েছে, মেমোরিতে একটি জায়গা তৈরি হয়েছে যেখানে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং সেই জায়গাটার একটা ঠিকানা আছে। ধরে নিয়েছি আমরা সেই জায়গাটার ঠিকানা 1 2 3 4 5 6। এক্ষেত্রে দেখুন, মেমোরির অর্থাৎ প্রতিটা পাত্রের এক একটি আলাদা আলাদা অ্যাড্রেস থাকবে। তো এই অ্যাড্রেসটাকে আমরা যদি একটি পিয়নের হাতে দিয়ে দেই যে তুমি এই চিঠিটা ঠিক ওই অ্যাড্রেসে দিয়ে আসবে, ঠিকভাবে অ্যাড্রেস অফ এ ইউজ করা হয় যে এর অ্যাড্রেসটা তুমি নির্দেশ করা হয় যে ওই ভ্যালুটা দিয়ে আসার জন্য, যার কারণে এই জায়গাটা ওপেন হয়ে থাকে এবং একটি ভ্যালু চাওয়া হয়। যেই টাইপের ভ্যালু সেই টাইপের ভ্যালু দেওয়া মাত্রই ওই ঠিকানায় চলে যাবে। এখন আমরা যদি এটা রান করে দেখি, দেখুন এই জায়গাটা ফাঁকা এসেছে এবং আমরা যদি একটা ভ্যালু 10 অ্যাসাইন করি, সেখানে প্রিন্ট করে দেখাচ্ছে পরবর্তীতে 10। অর্থাৎ আমরা যে ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটাই আবার প্রিন্ট আউট করে দেখালো, অর্থাৎ এটা ইউজারের মাধ্যমে আমরা নিতে সক্ষম হয়েছে। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে আসবো, অর্থাৎ ফ্লোটের ক্ষেত্রে আসবো। এখন দেখুন, ফ্লোটের কাছ থেকে আমরা
কমেন্টের চিহ্নটা তুলে দিচ্ছি এবং সেটা ডাবলের আগে দিচ্ছি, যাতে ডাবলের পরে যেগুলো আছে সেগুলো কমেন্ট হিসেবে থাকে। এখন দেখুন ফ্লোয়েটে আমরা অ্যাজ এ কোডার আমরা দিয়ে দিয়েছিলাম b equal to 10.11, অর্থাৎ এর ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম। এখন যদি আমরা এই লাইনটা না দেই, অর্থাৎ কমেন্ট হিসেবে রেখে দেই, এখানে কোনো ভ্যালু অ্যাসাইন নেই, এবং আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিব কিভাবে দেখুন, ঠিক আগের মতো scanf এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা ফ্লোটের ক্ষেত্রে কি শিখেছিলাম, %f এবং কমা দিয়ে অ্যাড্রেস অফ b, অর্থাৎ অ্যাড্রেস অফ ভেরিয়েবল নেম, অর্থাৎ এর আগে আমরা যা বলছিলাম পাত্রের নেম বা মেমরি অ্যালোকেটেড যে জায়গাটা, সেই জায়গাটার নেম, ওই জায়গাটার অ্যাড্রেস বলে দিচ্ছি। তো ওই অ্যাড্রেসে যে ইউজার যেটা দিবে সেই ভ্যালুটা অ্যাসাইন করে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। সো এক্ষেত্রে আমরা দেখি, যদি আমরা রান করে দেখি, প্রথমটা ইন্টিজারের ক্ষেত্রে 1 দিলাম এবং সেটা প্রিন্ট আউট করে 1 প্রিন্ট করে দিল। দ্বিতীয়টা ছিল ফ্লোয়েট। এখন যদি আমরা 11.11 যদি দেই, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট আউট করে দেখাচ্ছে 11.11। ওকে, তার মানে আমরা ফ্লোয়েটটাও ইউজারের কাছ থেকে নিতে সক্ষম হয়েছি। এবার আস্তে আস্তে তারপরে চলে যাব। এখন ডাবলের আগে থেকে কমেন্টের চিহ্নটা তুলে দিলাম এবং ক্যারেক্টারের আগে কমেন্টের চিহ্নটা বসিয়ে দিলাম। এখন ক্যারেক্টারটা পুরোটাই কমেন্টের আন্ডারে চলে গেল এবং এটা কম্পাইলার ধরবে না। ডাবলের ক্ষেত্রে দেখুন, আমরা আগে থেকে অ্যাসাইন করেছিলাম, সেটা আমরা এখন কমেন্টের মধ্যে দিয়ে দিলাম যাতে কম্পাইলার এটাকে বাদ দিয়ে ধরে। আবার স্ক্যানএফ এর ডাবল কোটেশনের মধ্যে আমরা কি শিখেছিলাম, ডাবলের ক্ষেত্রে আমরা %f দিয়েছিলাম, আমরা ইচ্ছা করলে %f ও দিতে পারি, %lf ও দিতে পারি, এক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। কমা দিয়ে অ্যাড্রেস অফ c, অর্থাৎ ভেরিয়েবলের নেম, এবং আমরা আবার সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিব। এখন যদি আমরা কম্পাইল করি, দেখুন প্রথমটা ছিল ইন্টিজার, দিলাম প্রিন্ট আউট করলো। দ্বিতীয়টা ছিল ফ্লোয়েট দিলাম এবং সেটা প্রিন্ট করে দেখাবো, এবং এক্ষেত্রেও ডাবল, অর্থাৎ আমাকে ফ্লোয়েট মানই দিতে হবে, দশমিক মান দিতে হবে। দশমিক মান দিলাম, সেক্ষেত্রেও আমাকে প্রিন্ট আউট করে দেখালো। অর্থাৎ আমরা ডাবল, ফ্লোয়েট এবং ইন্টিজার তিনটাই ইউজারের কাছ থেকে নিতে সক্ষম হয়েছি। এবার ক্যারেক্টার, এবার কমেন্টটা ক্যারেক্টার থেকে তুলে দিলাম এবং আমাদের আগে থেকেই ভ্যালু অ্যাসাইন করা ছিল b, আমরা এখন ইউজারের কাছ থেকে সেটা নিব। সেম স্ক্যানএফ ডাবল কোটেশনের মধ্যে এখানে আমরা %c শিখেছিলাম, ঠিক %c হবে, কমা দিয়ে অ্যাড্রেস অফ d, অর্থাৎ d এর অ্যাড্রেসটা বসাতে হবে। এবং দেখুন এক্ষেত্রে যে ক্যারেক্টার এখানে যেটা ছিল, ক্যারেক্টারের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, এই অ্যাড্রেসের ঠিকানা বলে দিয়েছে। এখন ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা ক্যারেক্টারের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। ওকে, দেখুন আমরা 4 ধরনের ডাটা টাইপেরই ঠিকঠাক মতো স্ক্যানএফটা বসিয়েছি। তারপরে দেখুন আমরা এখন রান করতে গিয়ে একটা সমস্যায় পড়ব। চলুন আমরা দেখে আসি সমস্যাটা কি। আমাদের খেয়াল করে দেখুন, প্রথমে ছিল ইন্টিজার টাইপের, সো আমরা ইন্টিজার টাইপের ইউজ করলাম, ইন্টিজারের আউটপুট দেখালো। দেখুন এটা দ্বিতীয়টা ফ্লোয়েটের একটা ফ্লোয়েট ভ্যালু দিলাম এবং ইন্টার টিপার সাথে সাথে এটি ফ্লোয়েট আউটপুট দেখালো। এখন আমরা ডাবল একটা ইনপুট দিব। ডাবল ইনপুট দেওয়ার পরে আমরা যখন এন্টার বাটন প্রেস করলাম, তখন আমরা দেখলাম যে বাটন প্রেস করার সাথে সাথে দেখুন প্রোগ্রাম এক্সিট হয়ে গেল, অর্থাৎ এখানে ক্যারেক্টারের কোনো ভ্যালু নিল না। কেন এই ভ্যালুটা নিল না? ধরনের ঝামেলায় আমি এর আগেও পড়ছিলাম।
এবং প্রোগ্রাম করার সময় এই ধরনের প্রবলেম পড়লে আমাদের এই বিষয়টা সাবধান থাকতে হবে। বিষয়টা একটু খেয়াল করুন, যখনই আমরা 22.33 দিয়েছি এই ভ্যালুটা ডাবলের ঘরে চলে গেছে এবং পরবর্তীতে যখনই আমরা ইন্টার প্রেস করেছি এই ইন্টার কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টারের ঘরে চলে গেছে। এখন বলতে পারেন ইন্টার কি কোনো ক্যারেক্টার? একটা কথা মনে রাখবেন, আপনার কিবোর্ডে যে কয়টা বাটন আছে প্রতিটি বাটন একটি ক্যারেক্টার, সেটা 1 হোক, হ্যাশ হোক, @ হোক, এম্পারসেন্ট হোক, এবিসিডি হোক, ইন্টার হোক, স্পেস হোক, প্রতিটা জিনিস এক একটা ক্যারেক্টার। আর এই ঝামেলাটার কারণে যখনই আমি ইন্টার প্রেস করেছি ইন্টার অর্থাৎ ফাঁকা জায়গা, একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটাই কিন্তু ফাঁকা জায়গা এসেছে, অর্থাৎ এখানে ইন্টার প্রিন্ট করেছে। এই জায়গাটা কিন্তু ফাঁকা জায়গা আসার কারণ এটা কিন্তু প্রিন্ট করেছে ইন্টার, কিন্তু ইন্টার তো দেখা যাচ্ছে না, কিন্তু এটাও একটি ক্যারেক্টার। সো আমরা প্রোগ্রামে এই ধরনের ঝামেলায় পড়তেই পারি। আমার রিয়েল লাইফে আমি এই ঝামেলায় পড়েছি। এখন দেখুন যে আমরা তাহলে কি আজকে দেখবো না যে কিভাবে ক্যারেক্টার ইনপুট নেই? অবশ্যই দেখবো। সেক্ষেত্রে একটা জিনিস একটু সাবধানতার সহিত দেখবো। চলুন আমরা দেখে আসি। ক্যারেক্টার যেহেতু ইন্টার পেলেই ক্যারেক্টার ইন্টারই প্রিন্ট করে দেখাচ্ছে, সো আমরা এটাকে লাস্টে না দিয়ে ফার্স্টে দিব, যাতে ফার্স্টে আমরা কোনো ইন্টার দেওয়ার প্রয়োজন না পড়ে। ঠিক আছে, একই জিনিস আমি জাস্ট কাট পেস্ট করলাম। এখন রান করে দেখি। তাহলে এই হিসেবে আমার প্রথমে আছে ক্যারেক্টার। সো আমি একটা ক্যারেক্টার দিই। ক্যারেক্টার ধরুন যে হ্যাশ দেই, দেখুন হ্যাশই প্রিন্ট করে দেখাচ্ছে, এটা একটা ক্যারেক্টার আমি বলেছিলাম। এখন তারপরে আছে ইন্টিজার, অর্থাৎ এখানে আমি যদি একটা ইন্টিজার ভ্যালু দেই, ইন্টার দেওয়ার সাথে সাথে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দেখাচ্ছে। যদি ফ্লোট দেই সেক্ষেত্রে ফ্লোট ভ্যালু প্রিন্ট করে দেখাবে। এরপরে আছে ডাবল ভ্যালু প্রিন্ট করে দেখালো। ওকে, তাহলে আমাদের ক্যারেক্টার ইনপুট দিয়েছে ইউজার, সেটার আউটপুট পেয়েছে, আবার ইউজার ইন্টিজার দিয়েছে, ফ্লোট দিয়েছে, ডাবল দিয়েছে, এবং আমরা আজকে সবগুলো ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়া শিখলাম। বাট এখানে অবশ্যই আমাদের একটা ঝামেলা ছিল এবং এর কারণটা আমি আপনাদেরকে বলে দিলাম, এবং এই বিষয়ে আপনারা পরবর্তীতে যখন অন্যান্য কোনো বড় প্রোগ্রামও করতে যাবেন এই ঝামেলায় পড়লে একটু খেয়াল করবেন, আমার কথাটি স্মরণ করবেন। আশা রাখি প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা রাখি আজকের লেকচারটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সাধ্যমতো আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।